জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করার কথা আমরা বলছি। জুলাই বিপ্লবকে পার্মানেন্ট ভাবে বাংলাদেশে কেন বলছি? গতকাল বাংলাদেশ দেখেছে, গোটা বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনো পর্যন্ত আধিপত্য বিস্তার করার মানসিকতা পরিহার করতে পারে না। বাংলাদেশের আদালত থেকে খুনি হিসেবে চিহ্নিত হয়ে 1400 মানুষের রক্তে যার হাত রঞ্জিত সেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, তাকে ফেরারি আসামি ঘোষণা করেছে, যে শেখ হাসিনার বিরুদ্ধে 2013 সালে সাতটা চত্বরে হেফাজতের গণহত্যার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই আমাদের দেশের পলাতক আসামিকে পার্শ্ববর্তী দেশ নয়াদিল্লিতে সমস্ত প্রোটেকশন দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বক্তব্য প্রদান করার সুযোগ দিয়ে তার রাজনীতিকে সেখান থেকে আবার এস্টাবলিশ করার ষড়যন্ত্র চলছে। দিল্লির প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই, অতীতের ভুল কূটনীতি থেকে আপনারা ফিরে আসুন। আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেন নাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনারা সম্মান দেন নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছেন। আমরা বলতে চাই, আসুন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাই, তবে সেই সুসম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের। যদি আমার দেশের খুনিকে যদি আবার বাংলা ক্ষমতার রাষ্ট্রদের দিকে নতুন করে পাচার করার পায়তারা করেন, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। যে তারা দিল্লির এই এমন পোড়ামাটি নীতির এবং দিল্লির এই অবিবেচনা প্রসূত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান সূচক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা বলি শুধু প্রতিবাদে ক্ষান্ত থাকা নয়, দিল্লির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে চাই। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে আমার বাংলাদেশের পলাতক খুনিকে ধরে এনে বাংলাদেশে তো ফাঁসির রায়। নেতা কর্মী এবং সর্বস্তরের ফেনীবাসী, আপনাদের প্রতি আমার সর্বশেষ আহ্বান হলো এই, ইনশাআল্লাহ সরকার যদি দেশের পক্ষে কোনো ভূমিকা গ্রহণ করে, সরকার যদি বাংলাদেশের জুলাই চেতনাকে রক্ষা করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যে কোনো উদ্যোগ গ্রহণ করবে, দল মতে উঠে উঠে আমরা গোটা বাংলাদেশের সকল জুলাইপন্থী এক এবং অভিন্ন থাকবো ইনশাআল্লাহ। তবে সেজন্য সরকারকে বলি, সকলের মধ্যে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐক্যকে সংরক্ষণ করার সর্বপ্রথম দায়িত্ব সরকারের। নিজেদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। আপনাদের সাথে আমাদের সংস্কার এবং সংশোধনী ইস্যুতে আপনারা এভাবে গো ধরে থাকবেন না, গো ধরে থাকবেন না। 70% জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা সুন্দরভাবে দেশ চালাতে পারবেন না, আপনারা টিকিয়ে রাখতে পারবেন না। নমনীয় হন, দেশের জনগণের কাছে নমনীয় হন। দেশের জনগণের কাছে নমনীয় হওয়ার মধ্যে শাসকের সম্মান রয়েছে। দেশের জনগণের কাছে নমনীয় হওয়ার মধ্য দিয়েই শাসক তার প্রকৃত জনগণের হৃদয়ে সে রাজত্ব করতে পারে। আর গো ধরে থাকলে, জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে, শাসক যখন জনগণের হৃদয় থেকে
বিচ্যুত হয়ে যায়, শাসকের হৃদয়ের সিংহাসন থেকে যদি আপনি উৎখাত হবেন, বঙ্গভবন গণভবনের সিংহাসন রক্ষা করতে পারবেন না। আগামী আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওয়ার্ড কাউন্সিলের নির্বাচন, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজনে সমমনা অন্যান্য আমাদের সহমতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সুন্দর, সহনশীল, ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। ইনশাআল্লাহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিনিধিত্বমূলক রাজনীতি করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা এবং জাতীয় দুর্যোগ লাঘবের জন্য আজকে বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা